বেশ কিছুদিন আগে বাংলাদেশের বাইক বাজার লঞ্চ হলো জিক্সার এসএফ 250। এর কিছুদিন না যেতেই বাংলাদেশের বাইক বাজারে যুক্ত হলো আরো একটি 250 সিসির স্পোর্টস বাইক সিএফ মোটো 250 এশার। এই দুইটি বাইক বাংলাদেশে লঞ্চ হওয়ার পর অনেকে কনফিউজ হয়ে গেছেন যে এই দুইটি বাইকের মধ্যে কোন বাইকটি সেরা, অর্থাৎ ফিচার, পারফরমেন্স, আফটার সেলিং, প্রাইজের দিক থেকে কোন বাইকটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আজকের ভিডিওতে আমি দুইটি বাইকের কম্পেয়ার করার চেষ্টা করব এবং সাথে জানিয়ে দেব দুইটি বাইকের মধ্যে কোনটি সেরা বা আপনার জন্য নেওয়া উচিত। I'm on the sound, hoodie season, back around, no more summer bounce, little squeeze out, squeeze, see the indoors when we're throwing down, oversized jumping with our underwear out. এনিওয়েজ গাইস, প্রথমে কথা বলা যাক বাইক দুটির লুকস এবং ডিজাইন নিয়ে। জিক্সার এসএফ 250 বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে বলার মতো কিছুই নেই, বিকজ বাইকটির লুকস এবং ডিজাইন জিক্সার এসএফ 150 মতোই প্রায় সেম, শুধুমাত্র গ্রাফিক্সে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে সিএফ মোটো 250 এসআর, প্রথম দেখায় সিএফ মোটো 250 এসআর বাইকটির লুকস একই ব্র্যান্ডের 300 এসএস মডেলের মতো প্রায় সিমিলার। বাইকটির সামনে ডুয়েল হেডল্যাম্পের আকর্ষণীয় শেপটি ম্যাকলারেন P1 স্পোর্টস কার থেকে ইন্সপায়ার। বাইকটির লুক অত্যন্ত অ্যাগ্রেসিভ ও স্পোর্টি। যাই হোক, দুইটি বাইকের মধ্যে কোন বাইকটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলো তা অবশ্যই জানাবেন। এবার কথা বলবো বাইক দুইটির ইঞ্জিন নিয়ে। জিক্সার এসএফ 250 বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড BS6 কমপ্লেন্ট ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ম্যাক্স পাওয়ার ফোর্স করতে পারবে 26.5 HP এট 9300 RPM এবং সর্বোচ্চ ম্যাক্স টর্ক ফোর্স করতে পারবে 22.2 নিউটন মিটার এট 7300 RPM। বাইকটি ফিউল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফিউল ইনজেকশন এবং কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল সিস্টেম। আর অন্যদিকে সিএফ মোটো 250 এশার এই বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 249 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ম্যাক্স পাওয়ার ফোর্স করতে পারবে 27.5 হর্স পাওয়ার এট 9750 RPM এবং সর্বোচ্চ ম্যাক্স টর্ক ফোর্স করতে পারবে 22 নিউটন মিটার এট 7500 RPM। ফিউল সিস্টেম হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফিউল ইনজেকশন এবং কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল সিস্টেম, যা বাইকটিকে লং রাইডিং এর সময় ইঞ্জিন ওভারহিটিং থেকে রক্ষা করবে। জিক্সার এসএফ 250 বাইকটিতে যদি অয়েল কুল সিস্টেম ব্যবহার না করে লিকুইড কুল সিস্টেম ব্যবহার করা হতো তাহলে আরেকটু বেটার হতো। ইঞ্জিনের দিক থেকে এসএফ 250 এর তুলনায় সিএফ মোটো 250 এসআর কিছুটা এগিয়ে থাকবে। অন্যান্য প্রিমিয়াম বাইকগুলোর মতোই দুইটি বাইকেই থাকবে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং ক্লাস হিসেবে এসএফ 250 বাইকটিতে থাকবে মাল্টিপ্লেট উইথ ক্লাস এবং সিএফ মোটো 250 এসআর বাইকটিতে থাকবে স্লিপার ক্লাস উইথ মাল্টিপ্লেট উইথ ক্লাস। দুইটি বাইক থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 150 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদিও টপ স্পিড এখন কত পাওয়া যাবে তা আমি সঠিকভাবে বলতে পারছি না, এবং এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার প্রতি লিটারে। একটি বাইকের সাসপেনশন যেমন আপনাকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করবে, তেমনই সেফটির ফিচার হিসেবেও কাজ করে। জিক্সার এসএফ 250 বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর অন্যদিকে সিএফ মোটো 250 এশার বাইকটির ফ্রন্ট সাসপেনশনে পেয়ে যাবেন গোল্ডেন ইউএসডি সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সাসপেনশনের দিক থেকেও জিক্সার এসএফ 250 বাইকটি পিছিয়ে থাকছে। জিক্সার এসএফ 250 বাইকটির সামনে 110/70 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং সাথে থাকবে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পেছনে 150/60 সেকশনের টিউবলেস টায়ার ও সাথে থাকছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর অন্যদিকে সিএফ মোটো 250 এশার বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার ও সাথে থাকবে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং বাইকটির পেছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের টিউবলেস টায়ার এবং সাথে থাকছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে ফ্রন্ট ডিস্ক ও বাইকটির পেছনের টায়ারের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে সিএফ মোটো। দুইটি বাইকেই এলইডি হেডল্যাম্প, টার্ন ল্যাম্প এবং এলইডি টেল লাইট অ্যাভেলেবেল থাকবে। জিক্সার এসএফ 250 বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওডোমিটার, টেকোমিটার, ট্রিপোমিটার, ফুয়েল গ্যাস ইন্ডিকেটর সহ আর অনেক গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও থাকবে ইউএসবি চার্জিং পোর্ট। অন্যদিকে সিএফ মোটো 250 এসআর বাইকটিতে ফুল কালার টিএফটি ডিসপ্লে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র তথ্য প্রদর্শনের জন্য নয় বরং স্মার্টফোন কানেক্টিভিটিরও সুবিধা রয়েছে। নেভিগেশন, গিয়ার পজিশন, আরপিএম এবং স্পিডোমিটারের মতো গুরুত্বপূর্ণ তথ্য অত্যন্ত স্টাইলিশ ও ভিজুয়াল ইন্টারফেসে দেখা যায়। এছাড়াও বাইকটিতে থাকবে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ, যার ফলে আপনার বাইকটি যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে আপনি বাইকটি স্টার্ট করতে পারবেন না, যা আপনাকে অনেকটাই সেফটি দিবে। জিক্সার এসএফ 250 এই বাইকটির
গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, যা বাংলাদেশের রাস্তায় চলাচলের জন্য মোটামুটি পারফেক্ট, এবং সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। আপনার উচ্চতা যদি 5 ফিট 2 বা 3 ইঞ্চি হয়ে থাকে তাহলে অনায়াসে বাইকটি নিয়ে রাইড করতে পারবেন। অন্যদিকে সিএফ মোটো 250 SR বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 12 লিটার এবং বাইকটির ওভারঅল ওজন হচ্ছে 165 কেজি এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 135 মিলিমিটার ও সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, যার কারণে বাইকটি নিয়ে ভাঙাচোরা রাস্তায় রাইড করতে পারবেন না, যা এই বাইকটির জন্য একটি নেগেটিভ দিক। এবার কথা বলা যাক এই দুইটি বাইকের প্রাইস নিয়ে। সুজুকি জিক্সার SF 250 বাংলাদেশে বাইকটির বর্তমান মূল্য 4,49,990 টাকা এবং সিএফ মোটো 250 SR বাংলাদেশে এই বাইকটির বর্তমান মূল্য 3,88,500 টাকা। সুজুকি জিক্সার SF 250 এই বাইকটির তুলনায় সিএফ মোটো 250 SR এই বাইকটি প্রায় 61,450 টাকা কম। এখন কথা হলো দুইটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি বেস্ট সার্ভিস ও আফটার সেলিং প্রাইজের কথা বিবেচনা করে বাইক কিনতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে জিক্সার SF 250 এবং আপনি যদি অ্যাগ্রেসিভ ডিজাইন ও গুড লুকিং এর পাশাপাশি লো প্রাইজের মধ্যে বেস্ট বাইক খুঁজে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট হবে সিএফ মোটো 250 SR। এখন অনেকেই বলতে পারেন সুজুকি যেরকম ব্র্যান্ড সিএফ মোটো তো তেমন ব্র্যান্ড না। দেখুন, সিএফ মোটো এখনো আমাদের দেশে তেমন ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেনি, তবে বিশ্বের অন্যান্য দেশে বাইকগুলো বেশ জনপ্রিয় এবং তাদের ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তাই আমি আপনাদের সাজেস্ট করব সিএফ মোটো 250 SR এই বাইকটি নেওয়ার জন্য। এখন কথা হলো টাকা আপনার, চয়েস আপনার, আপনি কোন বাইকটি নেবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।